আমের এই আচারটি আমি নিজে বানালাম মাকে জিজ্ঞেস করে। আগে মার কাছ থেকেই নিয়ে আসতাম এই আচারগুলো। মা তৈরি করে রাখতো একসাথে অনেকগুলো, তো আমরা গিয়ে এবারে পুজোর সময় বা কোনো ছুটিতে গিয়ে মার কাছ থেকেই আচারটি নিয়ে আসতাম। আমি যেহেতু প্রথমবার বানাচ্ছি সেই জন্য আমি একটু কম আম নিয়েই বানিয়েছিলাম। 1 কেজি মতো আম কিনে নিয়েছিলাম, একটু আঁটি হলে সুবিধে, আচারটা ভালো হয়। তারপর কেটে নিয়েছিলাম চৌকো চৌকো করে, সুন্দর করে ছালগুলো ছাড়িয়ে নিয়েছিলাম। দিয়ে একটা পাত্রে কিছুটা জলের সাথে একটু নুন মিশিয়ে দিয়েছিলাম। ওই 10-15 মিনিট পর্যন্ত রেখেছিলাম। তারপরে আস্তে আস্তে ওই নুন জলে ভালো করে ধুয়ে আমি আমগুলোকে একটা ঝুড়িতে তুলে নিয়েছিলাম। যেহেতু প্রথমবার করছি সেহেতু একটু ভাবছিলাম ঠিকমতো আম করতে পারবো কি না। তাও আমগুলোকে ঝুড়িতে তুলে প্রসেস মতো মাকে ফোনে জিজ্ঞেস করে তো আমগুলিকে আমি তুলে নিয়ে রোদে দিয়ে দিয়েছিলাম। তো সকালে রোদে দিয়ে দিয়েছিলাম ঝুড়িতে কেটে। তারপর বিকেলের দিকে কিছুটা আম তো অনেকটা শুকিয়ে গেছিলো, যা রোদ এখন। বেশি শুকনো হয়ে গেলে কিন্তু আবার মুশকিল, তখন আবার আমটা গলতে অসুবিধে হয়ে যাবে। একটু শুকনো হতে হবে, যাতে আমের সাথে যে জলটা থাকে না, সেই জলটা যাতে শুকনো হয়ে যায়, আমের গায়ে যাতে জল না থাকে, সেটাই কারণ রোদে দেওয়ার। তো আমি রোদে বসিয়ে দিলাম। যেহেতু অল্প আম, 1 কেজি মতো আম, সেই জন্য মশলাটাও কিন্তু মশলার জন্য লাগছে পানমৌরি, জিরে, কালো জিরে আর শুকনো লঙ্কা। বেশি নিলেও আবার মশলা বেশি হয়ে যাবে, যেহেতু সেই জন্য পরিমাণ মতোই আমি ওই 20 গ্রাম 25 গ্রাম মতো একটা জিনিস নিয়েছিলাম। তারপর তাওয়াতে হালকা ওটাকে সব মশলাগুলোকে আস্তে আস্তে ভেজে নিয়ে আমি শিলনোড়ায় গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। একদম মিহি করিনি, একদম মিহি করলে তো মিক্সিতেই করতে পারতাম, কিন্তু আমি সব এই একটু একটু থাকবে কিন্তু মিহি হবে এরকম করে মশলাগুলো আমার ইচ্ছে মতো আমি করে গুঁড়িয়ে নিয়েছিলাম। তারপর একটা কড়াইতে করে বসিয়ে দিয়ে তো 300-400 মতো তেল, তার আচারের সাথে একটু তার তেলটা ভাসলে ওই তেলটা থেকে সুবিধে হবে, সেই জন্য তেলটা ওই 300 মতো দিয়েছিলাম, 300-400 মতো। আর চিনি তো অবশ্যই লাগবে, যেহেতু এটা টক মিষ্টি ঝাল আচার হবে। তারপর তেলটা গরম হয়ে গেলে একদম হালকা আঁচে করতে হবে, নাহলে আমগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু লাল হয়ে যেতে পারে। তারপর প্রথমে ফোড়ন হিসেবে 2-3টে লঙ্কা আর ওই যে ভাজা মশলা করেছি তার প্রথম কাঁচা অবস্থায় যেগুলো মশলাগুলো গুঁড়ো করেছি সেই মশলাগুলো কিছুটা করে রেখে দিয়েছিলাম। সে জিরে, পানমৌরি, কালো জিরে, একটু 2-1 পিস মেথি, বেশি দিলে আবার তেতো হয়ে যাবে, ওগুলো ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি লঙ্কার সঙ্গে। একদম অল্প আঁচ থাকতে হবে কিন্তু। তারপর আমার একটু বেশি হয়ে গেছিলো আঁচটা, বুঝতে পারিনি। যাই হোক, আমগুলো তুলে দিয়েছিলাম ওই তেলের মধ্যে। তারপরে আমগুলো তুলে দেওয়ার পরে নাড়াচাড়া করে প্রথমে একটু হলুদ অল্প আর পরিমাণ মতো নুন কিন্তু দিতেই হবে। নুন দেওয়ার পরে তারপরে একটু নাড়াচাড়া করার পরে কিন্তু এবার যেহেতু টক মিষ্টি হবে, সেহেতু কিন্তু আমি চিনিটা মেশাবো। চিনি না মেশালে তো পাকটা আসবে না, কারণ এই আচারটা মানে আমার মা তো 1 বছর তো রেখেই দেয়, পুরো 1 বছর থাকে, পুরো আচারটা সারা বছরের জন্য এই আচারটা বানানো হয়। যেহেতু জল পড়ে না, আগে তেলের সাথে চিনিটাও মিশিয়ে দিই। চিনি দিলেই কিন্তু আস্তে আস্তে করে পাকটা শুরু হবে, আস্তে আস্তে আচারগুলো ভারী হতে থাকবে। এতক্ষণ যে হালকা ভাবটা ছিল, চিনিটা কিন্তু অনেকটা দিতে হবে, যেহেতু এটা টক আম, সেহেতু মোটামুটি পরিমাণ 300-400 তো চিনি দিতেই হবে। আর যেহেতু অনেকটা টক,
কারণ মিষ্টি আমে কিন্তু এই আচারটা বানানো যায় না, তাহলে কিন্তু আমটা গলবে না। সেই জন্য চিনিটাও দিতে হবে, টক আমও হতে হবে, আবার চিনিও দিতে হবে। তারপর আস্তে আস্তে আমি তো চিনিটা দিয়ে দিলাম, তারপর এরকম নাড়তে থাকলাম। বোঝাই যাচ্ছে আচারটা পরপর হয়ে আসছে, সুন্দর কালারটাও চলে আসছে। অনেকটা হয়ে যাওয়ার পরে চিনিটাও মিশে যাবে, আস্তে আস্তে একটু চেটালো ভাবটা আসবে। খুব বেশি আবার বেশি হয়ে গেলে আবার তেতো হয়ে যেতে পারে, সেই জন্য সেটা হালকা আছে খেয়াল রেখেছিলাম। তারপর আস্তে আস্তে যখন দেখলাম যে আচারটা এবারে হয়ে গেছে মনে হচ্ছে, তখন আমগুলো কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করে দিয়েছে। তারপরে আমি যে সব ভাজা মশলাগুলো করে রেখেছিলাম, জিরে, মৌরি, কালো জিরে, শুকনো লঙ্কা, সব আমি আস্তে আস্তে আচারটির সঙ্গে মিশিয়ে দিচ্ছিলাম। অপূর্ব একটা সেন্ট তো বেরিয়েছিল, দেখতেও দারুণ হয়েছিল। আমি প্রথমবার করছিলাম আমগুলো, সেই জন্য হয়তো আরেকটু বেটার হতো। আমি হয়তো একটু বেশি শুকিয়ে ফেলেছিলাম আমগুলো একটু বেশি শুকনো করার ফলে আমার একটু গলতে অসুবিধে হচ্ছিলো। তারপরে আমি মোটামুটি মিশিয়েই নিয়েছি, গলেও গেছিলো। দেখুন অপূর্ব দেখতে হয়েছে আচারটা। এই আচারটা কিন্তু আমি 1 বছরের জন্য বানিয়ে ফেললাম।